ঘরে শুধু আলু আর বনরুটি আছে? 10 মিনিটে বানিয়ে ফেলুন এমন মজার নাস্তা যে সবাই শুধু রেসিপি চাইবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলেন তাহলে দেখি কিভাবে বানিয়ে নিব। প্রথমে আলুগুলোকে আমি এয়ার ফ্রায়ারে পুড়িয়ে নিয়েছি, এরপর এগুলোকে ছিলে ম্যাশ করে নিব। আপনারা কিন্তু এটাকে সেদ্ধ করেও নিতে পারেন। এরপর বনরুটিগুলোকে পানিতে ভিজিয়ে পানিটা চিপড়ে আলুর সাথে নিয়ে নিব। এটা অবশ্যই ভিজিয়ে নেবেন, সরাসরি দিতে যাবেন না, তাহলে কিন্তু এই নাস্তাটা ভালো হবে না। এরপর এর সাথে পরিমাণ মতো মরিচের গুঁড়ো আমি একটু বেশি দিয়েছি, কারণ আমার কাছে চিলি ফ্লেক্সটা ছিল না। আপনারা চিলি ফ্লেক্সটা থাকলে সেটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব একটু জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, আর সাথে দিয়ে দিব একটু চালের গুঁড়া, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি আর কর্নফ্লাওয়ার। এই সব উপকরণ দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে নিব। এরপর আমি এর সাথে সামান্য একটু তেল মিশিয়ে তারপর ভালোভাবে এটাকে মথে নিব। যখন এটা মেখে নেওয়া হয়ে যাবে, তারপর আপনি আপনার ইচ্ছা মতো শেপ দিয়ে নেবেন। লবণ দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না, যেটা আমি ভুলে গিয়েছিলাম, সবার শেষে লবণ দিয়ে দিয়েছি। এরপর ছোট ছোট গোল্লা করে নিয়েছি। এখন আমার যেমন ভালো লাগে আমি সেভাবেই শেপ দিয়ে নিচ্ছি। আপনিও চাইলে যেভাবে খুশি সেভাবে শেপ দিয়ে নিতে পারেন। এই তো লম্বা করে একটু শেপ দিয়ে ছোট ছোট করে কেটে একটা কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে দিব। এই আর কোনো কাজ না। তাছাড়া আপনারা চাইলে এটাকে আলুর আমরা যে ডোনাট বানাই বাচ্চাদের জন্য, সেরকম ডোনাটের শেপ দিতে পারেন। তারপরে আমরা যে ফ্রেঞ্চ ফ্রাই বানাই সেরকম শেপ দিতে পারেন। যেমন খুশি তেমন শেপ দিয়ে দিবেন। যেটা বাচ্চারা পছন্দ করে চেষ্টা করবেন ওই শেপটাই দিতে, দেখবেন বাচ্চারা খুব সহজেই খেয়ে নেবে। এই তো আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো দিয়ে নিলাম, এখন ডোনাটের মতো দিয়ে নিলাম। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আর এই নাস্তাটা খেতে এতটাই অসাধারণ হয়েছে কি বলবো। আপনারা আগে কখনো এভাবে কেউ বানিয়েছেন কিনা সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আমি এগুলো বানাতে বানাতে এই ফাঁকে তেলটা গরম করে নিয়েছি। এখন শুধু তেলে ভেজে নিলেই হবে। আমি কিছু এয়ার ফ্রায়ারও ভেজে নিয়েছি, কারণ আমার কাছে তেলের খাবারের থেকে এয়ার ফ্রায়ারটা ভালো মনে হয়, তাই আমি এয়ার ফ্রায়ারও ভেজে নিয়েছি। এই তো সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আমার বাসার সবাই তো অনেক পছন্দ করেছে। আপনিও তাহলে একবার ট্রাই করুন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।